সবাইকে স্বাগতম। আমি কেকা ফেরদৌসী, আপনারা তো জানেনই। তো আজকের গ্র্যাজুয়েটদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের সমাবর্তন রাত্রির এই শোটি শুরু করছি। আচ্ছা, তো আমি শুনলাম বিবিএ 20তম ব্যাচ নাকি বের হয়ে যাচ্ছে আইবিএ থেকে। তো আজকে আমরা 20তম ব্যাচের জন্য একটি প্রতিনিধি ডাকছি আমাদের সাথে রান্না করার জন্য। শুনলাম তার নাকি কিছুদিন ধরে মন খারাপ আছে। আপনারা তো জিজ্ঞাসা করেন না, আমি ভাবলাম আমি জিজ্ঞাসা করি। তো এসে পড়ো নাজিজা, শুনি তোমার মন কেন খারাপ। জি আসসালামু আলাইকুম কেকা আপা। জি আসসালামু আলাইকুম কেকা আপা। আর বললেন না আপা, সবাই তো মনে করে ওদের কোনো দোষ নাই, সব দোষ আমারই একার। আজকাল এক বন্ধুর কথা আরেক বন্ধুর কাছে লাগাইলেও নাকি দোষ হয়ে যায়। এটা কি ঠিক বলেন আপা? এই আইবিএর কালচার আমার আর ভালো লাগে না। আমি আসলে আমার মনের কথা প্রকাশ করার জন্য একটা গান লিখেছি। সিনেমা হলে বেশি ড্রামা নাই, তাই আইবিএতে চলে আসি। বন্ধুরা মিলে আমরা ভিডিও দেখি আর অন্যদের উপর হাসি। 21st এবার জীবনে শেষ লাভ, তাই কাঁদতে কাঁদতে ওর ঘর চোখ লাল। ওরে শামস থাম, তোর ক্যামেরাটাই ভালো কিন্তু কন্টেন্ট অনেক বাল। আইমান তুমি জানো না, 10 মিনিটে জীবনের সব কিছু হয় না। এবার তোমাকে শিখাই 5 ways to keep an আফসারা। আসিফ সাইম জানো না, আলফার পোলা হয়ে কি যেন পাওয়া গেছে। এটা তো এলাচি না, এটা তো তেলা পোকা। এবারে ব্যাট হবে তামা তামা, ইভেন পেজে খালি ড্রামা। জুনিয়র গুলোরে কেউ থামা, ওরা সব কিছু ধ্বংস করলো। গাড়ি এখনো একটা নলা, খাইটা স্বামী ওই খুললো জামা। প্রতিদিন ভাবি এটা কই আসলাম, আমি এত পিনিক মামা। আয়ো 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 আয়, আমি এত পিনিক মামা। আয়ো 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 আয়, আমি এত পিনিক মামা। আয়ো 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 আয়, আমি এত পিনিক মামা। প্রতিদিন ভাবি এটা কই আসলাম, এবার গান হবে তামা তামা। ধুরো, বলো তো তুমি আজকে আমাদের জন্য কি রান্না করবা, নাকি শুধু কথাই বলবা? হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা এমন একটা রান্না রাখবো, এটা টেস্ট করলে মনে করেন আলফা কেটারিংয়ের আর কোনো খাওয়াই কিনবেন না জীবনেও। এই যে আমার হাতে আছে একটি সুন্দর সপুরা সিল্কের স্কার্ফ। এটা ওই দিনই আমরা আসলে আফসারা আবেদের বাসা থেকে মেরে দিয়েছি, কারণ ওর তো আর লাগে না, এই জন্য আর কি। তো এখানে আমি অর্কর জন্য যেই ফেয়ারনেস ক্রিমটা কিনছিলাম, ওইটা দিয়ে তো জীবনেও ফর্সা হইতেই পারলো না। তাই এটা এখন আমি জাল দিব এবং একটু নাড়াচাড়া করব। দেখেন, এখন আমি এই যে এই সপুরা স্কার্ফটা কুচি কুচি করে ফেয়ারনেস ক্রিমের মধ্যে ঢেলে দিব। আপনি দেখবেন আপা, ঢেলে দেওয়ার সাথে সাথেই একটি তুলতুলে ভাব চলে আসছে সপুরা স্কার্ফটার। এখানে আমি দেখতে পারতেছি রায়ান ইফতেশামের মগজ তুমি কুচি কুচি করে রাখছো। তুমি বলতেছিলা এটা তো সে খুব একটা ব্যবহার করে না, এটা নাই হয়ে গেলেও সে বুঝতে পারবে না। তো এখন তাইলে এটা অল্প অল্প করে একটু ঢেলে দেই মিশ্রণটির মধ্যে। আচ্ছা, তো এরপর আমরা এখানে পরিমাণ মতো সাদ আশরাফের মাথার খুশকি ঢেলে দিব। আচ্ছা, তো এরপর রান্নাটাকে আরেকটু সুস্বাদু করার জন্য এখানে রুহুলের আধা কাপ বগলের ঘাম ঢেলে দিতে হবে। বিশ্বাস করে না পা, এই বগলের ঘামের মধ্যে জাদু আছে। আমি রোজ এটা আমার বাসায় গোলাপ জলের মতো ছিটাই, এবং এটা ঢালার সাথে সাথেই আপনি খেয়াল করবেন যে সপুরা স্কার্ফটা একটা সুন্দর হলদে রং হয়ে আসছে। এই যে এটার রংটা দেখে আমার এখনই খেয়ে দিতে ইচ্ছা করছে। অবশ্য আমার তো আবার সবই খেতে ইচ্ছা করে। আসলে খাবার জিনিসটা তো খেতে ভালো হইলেই হয় না, দেখতেও সুন্দর হইতে হয়, তাহলে আরো খেতে মন চাবে আর কি। তো দর্শক বন্ধুরা,
ঘড়ির কাঁটা মেপে ঠিক 10 মিনিটে এই সপুরা স্কার্ফের কাস্টার্ড রান্না করে ফেলা যায়। দেখতে পাচ্ছেন মিশ্রণটি একদম ঘন হয়ে আসছে। তো নাজিজা, এখন তুমি এটাকে খাইস্টা স্যামুয়েলের আনইউজড গেঞ্জির উপরে সার্ভ করে নাও। আর কিছু বলার আছে তোমার? হ্যাঁ, সবসময় মনে রাখবেন, সচেতন জাতি স্বাস্থ্যকর খাবার খায়, আর কাস্টার্ডে কখনো নাশপাতি দিতে নয়। সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।